कोलकाता प्रेस क्लब में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में महान अनूनी कुम्भकार की ओर से कुम्हार समुदाय के कल्याण और आत्मनिर्भरता को बढ़ावा देने के उद्देश्य से नई योजनाओं की घोषणा की गई। बताया गया कि पिछले 16 वर्षों में 45 लाख से अधिक किसान और कुम्हार इस अभियान से जुड़ चुके हैं। आगामी 15 दिसंबर 2025 को पश्चिम बंगाल के सभी जिलों के जिलाधिकारियों डीएम को ज्ञापन सौंपा जाएगा, जिसमें प्रमुख मांगे होंगी। कुम्हारों के लिए मिट्टी की नियमित व्यवस्था सुनिश्चित की जाए। बीमार और सेवानिवृत्त कुम्हारों को न्यूनतम 5,000 रुपये मासिक भत्ता दिया जाए। योजनाओं का क्रियान्वयन चिकित्सा कर्मचारियों की गति और दक्षता के साथ किया जाए। कुम्हार परिवारों को नवीनतम तकनीक और प्रशिक्षण से जोड़ा जाए ताकि वे आत्मनिर्भर बन सकें। प्रेस कॉन्फ्रेंस में उपस्थित प्रमुख व्यक्तियों में कुम्भकार समाज के बंगाल शाखा के सेक्रेटरी निर्मल पाल, मोहन प्रजापति, बानी पाल, जगन्नाथ पाल, कल्याण पाल, महिम रंजन बेरा और गोपाल पाल सहित अन्य सदस्य शामिल थे। গভর্নমেন্টের সাথে আমরা তো অনেকবার করে যোগাযোগ করেছি, কিন্তু ভূমিকা পালন করেননি। সেই কারণের জন্য আমরা এবার টার্গেট করেছি, আমরা 15ই ডিসেম্বর গোটা পশ্চিমবাংলার সব ডিএমকে আমরা অ্যাট এ টাইমে একই সঙ্গে সোমবার ওই বেলা 11টার সময় ডেপুটেশন দেবো। দাবি হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে সেন্ট্রাল দাবি হচ্ছে আমাদের কুম্ভকারদের উন্নয়ন বোর্ড তৈরি করতে হবে। সমস্ত সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড আছে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন বোর্ড নেই। সেই কারণের জন্য আমরা উন্নয়ন বোর্ডের দাবি করেছি। ডেভেলপমেন্ট বোর্ড করলে অন্তত কুম্ভকাররা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, টাকা পয়সা কিছু পাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের মাটির সমস্যা আছে খুব। এই মৃৎশিল্পের যে মাটির ব্যবস্থা অনেক জায়গায় গাড়ি টাড়ি ধরে সমস্যা করে, সে ব্যাপক সমস্যা হয়। সেই সমস্যার কারণের জন্য আমাদের পালেদের বিশাল ক্ষতি হচ্ছে, কুম্ভকারদের খুব ক্ষতি হচ্ছে। সেই কারণের জন্য আমরা সেই ক্ষতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য সরাসরি ডিএমদের আমরা বলছি যে অন্তত আপনারা মাটির ব্যবস্থাটা করে দিন। এর পরবর্তী পর্যায়ে আর একটা বিষয় আছে যে অসুস্থ এবং অবসরপ্রাপ্ত যারা বয়স্ক কুম্ভকাররা, তাদের জন্যে সকলের জন্য ভাতার ব্যবস্থা আছে। ইভিন এই যে পুরোহিতরা ভাতা পায়, ইমামরা ভাতা পায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কোনো কুম্ভকার মৃৎশিল্পী যারা বৃদ্ধ জরাগ্রস্ত তারা কোনো ভাতা পায় না। তার জন্য আমরা দাবি রেখেছি এই যারা বৃদ্ধ জরাগ্রস্ত কুম্ভকাররা তারা যাতে গভর্নমেন্টের কাছ থেকে মাসিক 5,000 টাকা ভাতা পায়, তার জন্য এটা আমাদের একটা প্রধান দাবি, বড় দাবি। তার কারণে এরা 60 বছর পার হয়ে গেলে তারা আর কোনো রকম সুযোগ সুবিধাগুলো পায় না। এর পরবর্তী পর্যায়ে আরও একটা ব্যাপার আছে, যেটা এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম সময় আমাদের ওবিসি সার্টিফিকেটে পাওয়ার জন্য আমাদের যে ওবিসি তালিকা ছিল 6 নম্বরের তালিকাটা ছিল, আমাদের নাম্বার ছিল 6। পরবর্তী পর্যায়ে সেটা 1 নম্বরের, সে কুম্ভকার ওবিসি তালিকার 1 নম্বরে এখন কুম্ভকার সমাজ, কুম্ভকার সম্প্রদায়। কাজেই সেখানে সেই যে ওবিসি সার্টিফিকেট পাওয়া এটাও খানিকটা সমস্যা, নানান রকম জটিল সমস্যা তৈরি হচ্ছে এখানে। সেই সমস্যার কারণের জন্য ওটা সরলীকরণের জন্য আমরা গভর্নমেন্টকে বলছি যে অন্তত এটা কিছু হোক বা না একটা সরলীকরণ করতে হবে। সরলীকরণ যদি না হয় কুম্ভকার ওবিসি সার্টিফিকেট পেতে খুব হয়রানি হচ্ছে তাদের। সেই হয়রানির হাত থেকে রেহাই পাওয়ার জন্যে আমরা প্রাথমিক পর্যায়ে এটা চেষ্টা করেছি যে অন্তত এটা সরলীকরণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা গভর্নমেন্ট যেন করে। আমাদের মূল সেন্ট্রালি কথা হচ্ছে এটা। এছাড়া প্রত্যেক জেলায় যেমন তাদের নিজস্ব কিছু দাবি আছে, সেই জেলাগুলো প্রত্যেক জেলায় যেমন ডেপুটেশন দেওয়া হবে ডিএমকে, তারা তাদের মতো সেই জেলাগতভাবে কিছু উন্নয়নের দাবি থাকবে, আমাদের সাংগঠনিক কিছু দাবি থাকবে, এগুলো থাকবে। সেন্ট্রালি আমরা যে বিষয়গুলো বলতে চাইছি 4টে বিষয়ের ওপর আমরা খুব জোর দিয়েছি। সব ডিএমকে আমরা এই 4টে বিষয়ের ওপরে জানাবো এবং বলবো, যাতে তারা এই জানানো এবং বলা এবং বোঝার পরে পরবর্তী পর্যায়ে একটা সিদ্ধান্ত নিতে পারে যে অন্তত কুম্ভকারদের কিছু না কিছু করতে হবে। আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা এই কলকাতার ওপরে আমরা বিরাট মিছিল করেছিলাম, শুধু মিছিল নয় জমায়েত করেছিলাম। 6 লক্ষ কুম্ভকার আমরা এক জায়গায় করেছিলাম। সেটা হচ্ছে আপনার ওই শহীদ মিনার ময়দানের কাছে স্প্লানেটিস্টে আমরা 5 লক্ষ মানুষ জমায়েত করেছিলাম, শুধু এই কুম্ভকারদের চাওয়া পাওয়ার ব্যাপারটা। তার গভর্নমেন্ট বিষয়টা উদাসীন। গভর্নমেন্ট যেহেতু উদাসীন, সেই কারণের জন্য গভর্নমেন্টকে খানিকটা জানানো দরকার। তার জন্য আমরা টার্গেট নিয়েছি 15ই ডিসেম্বর আগামী সোমবার বেলা 11টার সময় সমস্ত ডিএমকে, পশ্চিম বাংলার যতগুলো ডিএম আছে সব ডিএমকে আমরা ডেপুটেশন দেবো।